অবশেষে বহুদিন পর কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। তিন 3016 নিয়ে প্রবেশ করলো ট্রেন নাম্বার 704। সুবিশাল এক রেল কার্ভ ভৈরব বাজার রেলওয়ে জাংশন থেকে বের হওয়ার পথে। কেমন লাগছে আজকের এই রেলপথের পেছনের গল্প? এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছি হোস্ট আমি মাহিম, আর আপনারা দেখছেন মাহিম ট্রাভেলার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ ভৈরব বাজার রেলওয়ে জাংশন। এই মুহূর্তে রয়েছি কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার রেলওয়ে জাংশনে। রাজধানী ঢাকা থেকে এই পর্যন্ত কোন ট্রেনে আসলাম, কেমনই বা ছিল সেই রেলপথ বা সেই ট্রেনের অ্যাডভেঞ্চার, চলুন সেটা আমরা একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে দেখে আসি। তারপর এখান থেকে বাকি রাস্তা আমরা কভার করব। বাংলাদেশের রেল যোগাযোগের হৃদয় বলা হয় কমলাপুর রেলওয়ে স্টেশনকে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে যাত্রা করেন। বহু মানুষের জন্য এটি শুধু একটি স্টেশন নয়, নতুন স্বপ্নের সূচনা কিংবা প্রিয়জনের কাছে ফেরার ঠিকানা। আজ এখান থেকেই আমাদের যাত্রার সূচনা। আজ আপনাদেরকে নিয়ে যাব বিভাগীয় জেলা শহর ঢাকার পার্শ্ববর্তী জেলা হাওর অঞ্চল কিশোরগঞ্জে। আর এই যাত্রায় আমাদের সফরসঙ্গী হিসেবে থাকবে আপনাদের বহুদিনের অপেক্ষা, আবেগ, ভালোবাসা এবং অনুভূতির আরেকটি ট্রেন 737 11 সিন্ধুর প্রভাতী। চলেন আজকের এই মনোমুগ্ধকর যাত্রায় আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এই যান্ত্রিক শহর থেকে চলে যাই কোলাহল মুক্ত গ্রামীণ পরিবেশে। ঘড়িতে সময় 7:18। 3 মিনিট বিলম্ব নিয়ে যাত্রা শুরু করলো 11 সিন্ধুর প্রভাতী। চলতি পথে এবার চলুন এই ট্রেনের কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে রাখি। রাজধানী ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত এই ট্রেন রেলপথের ডিস্টেন্স কভার করে 135 কিলোমিটার। এই 135 কিলোমিটার যাত্রাপথে এই ট্রেনের রয়েছে 9টি যাত্রাবিরতি স্টেশন। ট্রেনটির উল্লেখযোগ্য যাত্রাবিরতি স্টেশনগুলো ঢাকার বিমানবন্দর, নরসিংদী, মেথিকান্দা, ভৈরব বাজার জাংশন, কুলিয়ারচর, বাজিতপুর, সরারচর, মানিকখালী, কচিহাটা। আজকের এই যাত্রাপথে আমাদের ট্রেন তার 3 ঘন্টা 55 মিনিট সময়ে 135 কিলোমিটার রেলপথ অতিক্রম করবে রাজধানী ঢাকা থেকে 4টা জেলার উপর দিয়ে কানেক্টিং করে ঢাকা, গাজীপুর, নরসিংদী এবং কিশোরগঞ্জ। এই ট্রেন কি আসলেই 3 ঘন্টা 55 মিনিটে ঢাকা থেকে কিশোরগঞ্জ নিয়ে যেতে পারবে? ট্রেনটি রক্ষণাবেক্ষণে রয়েছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল এবং ট্রেনটি গ্যারেজ হিসেবে ব্যবহৃত হয় ঢাকা স্টেশন ইয়ার্ড। ট্রেনটির যাত্রার গড় সময় 4 ঘন্টা 10 মিনিট। ট্রেনটির যাত্রী পরিষেবা সপ্তাহে 6 দিন, বুধবার বন্ধর দিন। ট্রেনটি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের একটি আন্তনগর ট্রেন, যেটি প্রতিদিন বুধবার ব্যতীত সপ্তাহে 6 দিন রাজধানী ঢাকা থেকে সকাল 7:15 যাত্রা শুরু করে 9টা স্টেশনে যাত্রা বিরতি দিয়ে বেলা 11:10 নাগাদ প্রবেশ করে বিভাগীয় জেলা শহর ঢাকার পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জে।
29 নিয়ে। এগারো সিন্ধুর প্রভাতী বাংলাদেশ রেলের অধীনে পরিচালিত ঢাকা থেকে কিশোরগঞ্জ পর্যন্ত চলাচলকারী একটি আন্তনগর ট্রেন। এটি 11 সিন্ধুর এক্সপ্রেস নামে 1987 সালে যাত্রা শুরু করে এবং 11 সিন্ধুর প্রভাতী হিসেবে যাত্রা শুরু করে 16 মার্চ 2002 থেকে। 29-25 নিয়ে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেল। বাংলাদেশের আকাশপথ রেলপথ যেন এখানে এসে একে অপরের সঙ্গে হাত মিলিয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীরা এখান থেকেই সহজেই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে পারে। রাজধানী ঢাকা থেকে 17 কিলোমিটার যাত্রা পথ চলে। আমরা এখন প্রথম যাত্রা বিরতি স্টেশন বিমানবন্দরে। বিমানবন্দর স্টেশনে রাইট টাইম ছিল 7:38। ঘড়িতে এখন সময় 7:51। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 13 মিনিটের বিলম্বে এবং বিমানবন্দর স্টেশনে ট্রেনের থাকবে 5 মিনিটের যাত্রা বিরতি। ঢাকা স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত মোটামুটি ভালোই রিল্যাক্সে আসা যায়। বিমানবন্দরের পরে কিন্তু গাড়ি ফুল প্যাকেট একদম নরসিংদী বা ভৈরব পর্যন্ত। দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে যাত্রী উঠছে পিছন থেকে। পুরো কোচ হাউসফুল, তিল ধারণের ঠাঁই পর্যন্ত নেই কোচের ভিতরে, তারপরও মানুষ উঠতেই আছে। আমেরিকান জায়ান্ট গতির দানব ট্রেন নাম্বার 706 ডাউন একতা এক্সপ্রেস প্রবেশ করছে 6623 লোকোমোটিভ নিয়ে বিমানবন্দর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম ধরে। আর সেই সাথে ঢাকা বিমানবন্দর স্টেশনে 5 মিনিটের পরিবর্তে 7 মিনিটের যাত্রা বিরতি সম্পূর্ণ করে ট্রেন নাম্বার 737 11 সিন্ধুর প্রভাতী আপ যাত্রা শুরু করলো। তার দ্বিতীয় যাত্রা বিরতি স্টেশন গাজীপুরকে অতিক্রম করে নরসিংদী স্টেশনের পথে। টঙ্গী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। রেলপথ এখানকার শিল্প ও বাণিজ্যের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তবে অবশ্যই এই পথে যাত্রাকালে আপনারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। আমরা পার করছি গাজীপুর জেলার টঙ্গী রেলওয়ে জাংশন। 29-33 নিয়ে দাঁড়িয়ে রয়েছে তিতাস কমিউটার। ট্রেন নাম্বার 737 আপ 11 সিন্ধু প্রভাতী এক্সপ্রেস। যাত্রী পরিষেবার জন্য রয়েছে 4 ধরনের আসন বিন্যাস: নিম্নমানের শোভন চেয়ার, নন এসি শোভন চেয়ার, ফার্স্ট চেয়ার এবং ফার্স্ট সিট যেটা কেবিন কোচে। প্রতিটি শোভন চেয়ারের জন্য আপনাদের ভাড়া গুনতে হবে 150 টাকা, নন এসি শোভন চেয়ারের জন্য 180 টাকা, ফার্স্ট চেয়ারের জন্য 276 টাকা এবং ফার্স্ট সিটের জন্য 276 টাকা। এই টিকিটগুলো আপনারা স্টেশন অথবা অনলাইন থেকেও পারচেস করতে পারবেন। তবে অনলাইনের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত 20 টাকা সার্ভিস চার্জ প্রোভাইড করতে হবে সহজ.com-কে। এছাড়াও এই ট্রেনের কোন আসনের সিটগুলো কোন দিকমুখী এটা আপনাদের সাথে বিস্তারিত আলাপ করব ভিডিওর কোনো একটা অংশে। আমাদের 15 মিনিট আগে ছেড়ে গিয়েছে পূর্বাঞ্চলের আরেক দ্বিতীয় জমিদার ননস্টপ সোনার বাংলা। তার 15 মিনিট পরেই কিন্তু আমরা যাত্রা শুরু করেছি। এই 11 সিন্ধুর
এক্সপ্রেস ট্রেনের নামকরণের ইতিহাসটাও আমাদের একটু জানা প্রয়োজন। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার একটি প্রাচীন স্থান একসময়ে 11টি ছোট বড় নদী বা খালের মোহনা ও সঙ্গমস্থল ছিল। এই 11টি নদী বা সিন্ধু মিলিত হওয়ার কারণে স্থানটির নাম হয় 11 সিন্ধুর। সেখানে ঈশাখার ঐতিহাসিক দুর্গ অবস্থিত। প্রভাতী নামটা সংযোজন করা হয় পরে। ট্রেনটি ঢাকা থেকে কিশোরগঞ্জ রুটে সকালের শিফটে চলাচল করায় এর নামকরণে প্রভাতী শব্দটি সংযুক্ত করা হয়। 11 সিন্ধুর প্রভাতী ট্রেন এছাড়াও 11 সিন্ধুর গুধুলি ট্রেনও একই রুটে চলাচল করে। এখন আমরা নরসিংদীর দিকে এগোচ্ছি। এই রুটের সবচেয়ে ভালো লাগে জানালার বাইরের প্রকৃতি। আমরা এখন কলা লটকনের বিখ্যাত জেলা নরসিংদীতে। এটি শুধু একটা জেলা নয়, এটি কৃষি, শিল্প এবং ব্যবসায়ের জন্য পরিচিত একটি জনপদ। এইখানকার উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দিতে রেলপথ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঢাকা থেকে 55 কিলোমিটার রেলপথকে পিছনে রেখে যাত্রা বিরতির দ্বিতীয় স্টেশন নরসিংদী জেলার নরসিংদী রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো ট্রেন নাম্বার 737 আপ 11 সিন্ধু প্রভাতী। এই নরসিংদী স্টেশনে ট্রেনের পৌঁছানোর রাইট টাইম ছিল সকাল 8টা বেজে 22 মিনিটে। ঘড়ি বলছে এখন সময় সকাল 8টা বেজে 47 মিনিট। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 25 মিনিটের বিলম্বে। এই নরসিংদী স্টেশনে ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। এই হচ্ছে নরসিংদী স্টেশন। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? অনেকদিন পর দেখা। দেখছো কিভাবে মিলে গেল। ওদেরকে লাস্ট মনে হয় আপনারা দেখেছিলেন নরসিংদী যখন আমরা থ্রু পাস করে গিয়েছিলাম, আউটারে দাঁড়িয়েছিল ওটা দুইজন। আজকে কাকতালীয়ভাবে গেট থেকে নামার সাথে সাথেই দেখা হয়ে গেল। কেমন লাগতেছে আজকে দেখা করে? ভালো, আপনার সাথে দেখা করে ভালো লাগে। রেগুলার ভিডিও দেখা হয়? রেগুলার দেখা হয়। কেমন লাগে ভিডিওগুলা? অনেক ভালো লাগে, আশা করি ভবিষ্যতে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও। জি ইনশাল্লাহ। আর এই হচ্ছে লটকন এবং কলার বিখ্যাত জেলা নরসিংদী। তো দেখতেই পাচ্ছেন ট্রেনের অবস্থা, আর যাত্রী সাধারণ নেমে গিয়েছে। তো এখানে আর বেশিক্ষণ আমরা দাঁড়াবো না, কারণ অল্প সময়ের মধ্যে আমাদের যাত্রা বিরতি সম্পূর্ণ হয়ে যাবে। নরসিংদী রেলওয়ে স্টেশনে 2 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে আন্তনগর 11 সিন্ধু প্রভাতী যাত্রা শুরু করলো। তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন এই নরসিংদী জেলার মেথিকান্দার উদ্দেশ্যে। এরপর দেখা হচ্ছে মেথিকান্দা স্টেশনে। বাহাত্তর কিলোমিটার পথ চলে আমরা এখন যাত্রা বিরতির তৃতীয় স্টেশন নরসিংদীর মেথিকান্দায়। মেথিকান্দা স্টেশনে আমাদের ট্রেনের রাইট টাইম ছিল সকাল 8টা 38 মিনিটে। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 9টা বেজে 9 মিনিট। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 31 মিনিটের বিলম্বে।
এবং এই মেথিকান্দা স্টেশনে ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। যেই কোচে ছিলাম এটার প্ল্যাটফর্ম পেল না, প্ল্যাটফর্ম থেকে অনেকটা বাইরে। সামনেই রয়েছে মেথিকান্দা স্টেশন প্ল্যাটফর্ম। দুই মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে চলেন এবার ছুটে চলি ভৈরব বাজার রেলওয়ে জাংশনের উদ্দেশ্যে। ভৈরব মানেই নদীর শহর। এখানে এসে প্রকৃতি যেন এক নতুন রূপে ধরা দেয়। নদী, সেতু আর রেলপথ মিলে তৈরি করেছে অনন্য এক দৃশ্য, যা এই যাত্রার অন্যতম আকর্ষণ। দেখতে দেখতে পথ চলতে চলতে আমরা এখন মেঘনা নদীর পাড়ের ভৈরব শহরে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন প্রবেশ করবে আজকের যাত্রাপথের চতুর্থ যাত্রা বিরতি স্টেশন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরব রেলওয়ে জাংশনে। রাজধানী ঢাকা থেকে এই কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজার রেলওয়ে জাংশনের দূরত্ব রেলপথে 87 কিলোমিটার। আর এই ভৈরব বাজার রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের রাইড টাইম ছিল সকাল 8:53। আরও একবার ভৈরব বাজার রেলওয়ে জাংশনে। ঘড়িতে সময় সকাল 9:38। নির্ধারিত সময় থেকে 45 মিনিটের বিলম্ব নিয়ে আমরা প্রবেশ করলাম বৃহত্তর রেলওয়ে জাংশন ভৈরবে। এই ভৈরব বাজার রেলওয়ে জাংশনে আমাদের ট্রেনের থাকবে 20 মিনিটের যাত্রা বিরতি। এখান থেকে লোকোমোটিভ রিভার্স করে আমরা ছিলাম এখন আশুগঞ্জমুখী। এখান থেকে আমরা ডিরেক্টলি এখন হয়ে যাব কিন্তু সরারচর বা এই দিকের বাজিতপুরমুখী। এটা হচ্ছে মূলত মেন লাইন। আর এই পাশেরটাই হচ্ছে এই ভৈরব বাজার রেলওয়ে জাংশনের 1 নাম্বার প্ল্যাটফর্ম, 1 নাম্বার লাইন, 2 নাম্বার এবং 2 নাম্বার প্ল্যাটফর্ম। আর এই পাশটাতে রয়েছে 3 নাম্বার প্ল্যাটফর্ম। প্রতিদিন এখান থেকেই কিন্তু হাজার হাজার যাত্রী দেশের বিভিন্ন স্থানে যেয়ে থাকে রেল যোগে। এই ভৈরব বাজার রেলওয়ে জাংশনে মুখরোচক অনেক খাবার দাবার রয়েছে। বিরিয়ানি, ফুচকা, ঝালমুড়ি, সিঙ্গাড়া, সমোসা, পরোটা, খিচুড়ি, আরও নাম না জানা অনেক খাবার দাবার। আপনি এইখানে নামলে খাবার দাবার দেখে না খেয়ে আর থাকতেই পারবেন না। তা হাঁটতে হাঁটতে একদম ট্রেনের এই শেষ মাথা পর্যন্ত চলে এসেছি, কারণ এই শেষ মাথা থেকে বাকি রেলপথের সৌন্দর্যগুলো আপনাদের সাথে শেয়ার করব। লোকো শান্টিং করে এখন আবার সামনে লাগানো হবে। কাকতালীয়ভাবে আজকের এই যাত্রাপথেও আজকে আমাদের যে ট্রেন 737 আপ 11 সিন্ধুর প্রভাতী, এটার গার্ড সাহেব আমার এলাকার শ্রদ্ধেয় বড় ভাই। শুধু ঢাকার এলাকার নয়, আমার যেই পৈতৃক নিবাস রয়েছে টাঙ্গাইল জেলার। এই অংশটা আমার কাছে পুরো রুটের অন্যতম আকর্ষণ। তিন 3016 নিয়ে প্রবেশ করলো ট্রেন নাম্বার 704 ডাউন মহানগর প্রভাতী এক্সপ্রেস ভৈরব বাজার রেলওয়ে জাংশনের 2 নাম্বার প্ল্যাটফর্মে।
খুব শীঘ্রই এটাতে একটা যাত্রা হবে ঢাকা থেকে একদম পার্বত্য জেলা চট্টগ্রাম পর্যন্ত। আর ফিরবো কিন্তু দেশের দ্বিতীয় ননস্টপ জমিদার ট্রেন নাম্বার 787-এ। ঘড়িতে সময় 10টা বেজে 1 মিনিট। লোকোমোটিভ রিভার্স এবং যাত্রা বিরতি সম্পূর্ণ করে 11 সিন্ধু প্রভাতী ছেড়ে যাচ্ছে ভৈরব বাজার রেলওয়ে জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন কুলিয়ারচরের উদ্দেশ্যে। সুবিশাল এক রেল কার ভৈরব বাজার রেলওয়ে জাংশন থেকে বের হওয়ার পথে। কখনো কখনো প্রকৃতি সবচেয়ে সুন্দর গল্প বলে। জানালার বাইরের এই সবুজ প্রকৃতি সেই গল্পেরই একটা অংশ। রাজধানী ঢাকা থেকে 102 কিলোমিটার রেল পথ চলে আমরা এখন কিশোরগঞ্জের কুলিয়ারচরে। এই কুলিয়ারচর স্টেশনে আমাদের ট্রেনের রাইট টাইম ছিল সকাল 9টা 32 মিনিটে। ঘড়ি বলছে এখন সময় সকাল 10টা বেজে 24 মিনিট। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 52 মিনিটের বিলম্বে। এবং এই কুলিয়ারচর স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। আমি আপনাকে একটা হোয়াটসঅ্যাপে নাম্বার দিচ্ছি, হ্যাঁ আমার নাম দিয়ে যে ভাই নাম্বারটা দিচ্ছি। যাত্রা বিরতি সম্পূর্ণ করে কুলিয়ারচর ছাড়ছে 11 সিন্ধুর প্রভাতী। এরপর আপনাদের সাথে দেখা হবে এই ট্রেনের ষষ্ঠ যাত্রা বিরতি স্টেশন বাজিতপুর রেলওয়ে স্টেশনে। কেমন লাগছে আজকের এই রেলপথের পেছনের গল্প এবং আপনাদের সেই বহুল অপেক্ষাকৃত 11 সিন্ধু প্রভাতীর আপযাত্রা। 102 কিলোমিটার সম্পূর্ণ করলাম ঢাকা থেকে। আমরা এখন যাত্রাবিরতির ষষ্ঠ স্টেশন বাজিতপুরে। বাজিতপুর স্টেশনে ট্রেনের রাইট টাইম ছিল সকাল 9টা 42 মিনিট। ঘড়ি বলছে এখন সময় সকাল 10টা বেজে 41 মিনিট। নির্ধারিত সময় থেকে ট্রেন রয়েছে 59 মিনিটের বিলম্বে। আর এই বাজিতপুর স্টেশনে ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। তো চলুন আরও একবার নেমে দাঁড়াই কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার বাজিতপুর স্টেশনে। আর এই যে এই পাশে রয়েছে বাজিতপুর স্টেশন সাইনবোর্ড। এই বাজিতপুরেও কিন্তু প্রচুর পরিমাণে প্যাসেঞ্জার নামবে এবং উঠবে।
বাজিতপুর স্টেশনে 2 মিনিট যাত্রা বিরতি সম্পূর্ণ করে এবার চলেন আমরা ছুটে চলি পরবর্তী যাত্রা বিরতি স্টেশন সরারচরের উদ্দেশ্যে। রেল লাইনের দুই পাশে তাল গাছের সারি। সামনে কিন্তু আকর্ষণীয় কিছু মুহূর্ত রয়েছে, অপেক্ষা করুন, দেখতে পাবেন। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পথ চলতে চলতে আমরা এখন সরারচর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই সরারচর স্টেশনে আমাদের ট্রেনের রাইট টাইম ছিল সকাল 9টা 52 মিনিটে। ঘড়ি বলছে এখন সময় 10টা বেজে 50 মিনিট। নির্ধারিত সময় থেকে ট্রেন রয়েছে এখনও পর্যন্ত 58 মিনিটের বিলম্বে এবং এই সরারচর স্টেশনে ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। আজকে শুক্রবারেও কিন্তু বেশ ভালোই যাত্রী চাপ রয়েছে, প্রতিটা কোচ কিন্তু হাউসফুল, সেই সাথে প্রচুর পরিমাণে স্ট্যান্ডিং যাত্রী। আর একদম পেছনের যে কোচটা, এই কোচটাতে বৈদ্যুতিক সংযোগে কিছুটা বিঘ্নতা ঘটেছে, যে কারণে এখানে মূলত ইলেকট্রনিকের কাজটা করা হচ্ছে। সরারচরে যাত্রা বিরতি সম্পূর্ণ করে চলেন এবার যাই মানিকখালী। আমরা এখন মানিকখালী যাত্রাপথে। এটা আমাদের 8ম যাত্রা বিরতি স্টেশন। রাজধানী ঢাকা থেকে রেলপথের দূরত্ব 121 কিলোমিটার। এই মানিকখালী স্টেশনে ট্রেনের রাইট টাইম ছিল বেলা 10টা বেজে 10 মিনিটে, আর এখন সময় বেলা 11টা বেজে 10 মিনিট। নির্ধারিত সময় থেকে ট্রেন বিলম্বে রয়েছে পাক্কা 1 ঘন্টার এবং এই মানিকখালী স্টেশনে ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। চলেন এবার যাই গুচিহাটা। এই যাত্রাপথে আমাদের সর্বশেষ যাত্রা বিরতি স্টেশন। আপনি কি লক্ষ্য করেছেন ট্রেন স্টেশনে ঢোকার আগে সাধারণত গতি কমিয়ে দেয়?
এর কারণ হলো সিগন্যাল পয়েন্ট পরিবর্তন এবং প্ল্যাটফর্মে নিরাপদ প্রবেশ নিশ্চিত করা। একদমই বাজারের মাঝখান দিয়ে ঢাকা থেকে 128 কিলোমিটার যাত্রা পথ চলা সম্পূর্ণ করে আমরা প্রবেশ করে গেলাম আজকের যাত্রাপথে আমাদের সর্বশেষ যাত্রাবিরতি স্টেশন কিশোরগঞ্জ জেলার গুচিহাটা স্টেশনে। প্ল্যাটফর্মটা রয়েছে ঠিক এই পাশটাতে। গুচিহাটা স্টেশনে ট্রেনের রাইট টাইম ছিল বেলা 10টা 22 মিনিটে। ঘড়ির কাঁটা বলছে এখন সময় বেলা 10টা বেজে 26 মিনিট। নির্ধারিত সময় থেকে ট্রেন বিলম্বে রয়েছে 1 ঘন্টা 4 মিনিটে এবং এই গুচিহাটা স্টেশনে ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রাবিরতি। এখানেই কিন্তু গাড়ি পুরোপুরি খালি। যাত্রাবিরতি সম্পূর্ণ করে ছেড়ে যাচ্ছি গুচিহাটা স্টেশন। কিশোরগঞ্জ আর বেশি দূরে নয়, এবার আমাদের গন্তব্য কিশোরগঞ্জ। চলুন আমরা এবার ছুটে চলি কিশোরগঞ্জ জেলা সদর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আজকের এই যাত্রাপথের কোন মুহূর্তটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। অনেক দিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। আর বেশি দেরি নেই, আমরা ধীরে ধীরে কিশোরগঞ্জের কাছাকাছি চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আমরা এখন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটারে। আপনাদেরকে দেয়া কথা রাখতে পেরেছি। অনেকের কাছেই এটি প্রতিদিনের যাতায়াতের শহর, আবার কারো কাছে শৈশবের স্মৃতি, কারো কাছে পরিবারের মানুষদের কাছে ফিরে যাওয়ার আনন্দ। কিশোরগঞ্জ তাই শুধু একটি গন্তব্য নয়, এটি অসংখ্য মানুষের অনুভূতির আরেক নাম। রাজধানী ঢাকা থেকে 135 কিলোমিটার রেলপথকে পিছনে রেখে আমরা এখন হাওরের অঞ্চল কিশোরগঞ্জে। এই কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের রাইট টাইম ছিল বেলা 11টা 10 মিনিটে। ঘড়ি বলছে এখন সময় বেলা 11টা বেজে 45 মিনিট। নির্ধারিত সময় থেকে 35 মিনিটের বিলম্বে আমরা প্রবেশ করলাম কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে, যেখানে আমাদের টোটাল সময় লাগার কথা ছিল 3 ঘন্টা 55 মিনিট। সেখানে আমাদের ট্রেন সময় নিল 4 ঘন্টা 30 মিনিট। একটি স্টেশন শুধু ট্রেন ওঠা নামার জায়গা নয়, এটি প্রতিদিন অসংখ্য মানুষের গল্প, অপেক্ষা, বিদায় আর ফিরে আসার সাক্ষী। কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনও তার ব্যতিক্রম নয়। এই ট্রেনের যে প্যাসেঞ্জার রয়েছে তাদের যাত্রা হয়তোবা এখানেই শেষ হতে চলেছে, কিন্তু এই ট্রেনের যাত্রা এখানে শেষ হবে না। এই ট্রেনটা কিছুক্ষণ পরে লোকোমোটিভ রিভার্স করে আবারও ছুটে চলবে ঢাকা শহরের পানে। দীর্ঘদিন পর কিশোরগঞ্জে আসলাম। এই যে নম্র চলে এসেছে আমার সাথে দেখা করতে, আর পেছনে আঙ্কেল রয়েছে। আপনারা লাস্ট আঙ্কেলকে দেখেছিলেন কিন্তু কিশোরগঞ্জ এক্সপ্রেসে। এই ভালোবাসার মানুষজন যে চলে এসেছে দেখা করতে, সত্যি খুব ভালো লাগছে। কেমন লাগতেছে আজকে দেখা করে? ভাই অনেক ভালো লাগতেছে ভাই, আবারও দেখা হবে। হ্যাঁ আঙ্কেল, আপনার কাছে কেমন লাগতেছে আবার আজকে? খুবই ভালো লাগতেছে, এই জন্যই তো চলে আসলাম শুনে। এই হচ্ছে ভালোবাসার টান। তো আমরা কিছুক্ষণ গল্প করি, কথা বলি, তারপর আমরা আবারও ফিরবো। তো চলেন এবার আপনাদেরকে কোচের ভিতরটা একটু এক্সপ্লোর করে দেখাই। হ্যাঁ, এই হচ্ছে ফার্স্ট সিট। আই মিন এখানে সিটিং পজিশনগুলো আপনার 2:2 ফরমেশনে দেওয়া রয়েছে, আর ঠিক মাঝখানে কিন্তু একটা টি টেবিল থাকবে। 1 থেকে 28 পর্যন্ত সিটগুলা কিশোরগঞ্জ থেকে ছাড়লে থাকবে ভৈরব জাংশনমুখী, এবং 29 থেকে
একদম লাস্ট নাম্বার পর্যন্ত সিটগুলো কিন্তু আবার থাকবে ভৈরব থেকে ছাড়লে কিশোরগঞ্জমুখী। এই ট্রেনটা যখন আবার ভৈরব জাংশনে গিয়ে রিভার্স হয় তখন কিন্তু এই সিট প্ল্যানটা চেঞ্জ হয়ে যায়। মাঝখান দিয়ে হাঁটার মতো স্পেস রয়েছে, মাথার উপরে ফ্যান থাকবে, লাগেজ ক্যারিয়ার র্যাক, কিন্তু এটাতে আপনারা চার্জিং সকেট পাবেন না, তাই আপনারা অবশ্যই পাওয়ার ব্যাংক ক্যারি করবেন। অনেক পুরনো কোচ, সেই সাথে অনেক পুরনো সিট, ইরানি ব্যাকুয়াম কোচ। আর এই ট্রেনটাতে কিন্তু শোভন সিটও রয়েছে। এছাড়াও আপনারা একটা কেবিন কোচ পাবেন। আর এই ট্রেনটা কিন্তু আরও 3টা ট্রেনের সাথে তার এই র্যাক শেয়ার করে। এই যে এই 5টা রয়েছে কেবিন কোচ। কেবিন কোচে দিনে 3 জন সিঙ্গেল কেবিনে এবং ডাবল কেবিনে 4 জন যাত্রা করতে পারবে। এই যে এটা হচ্ছে ডাবল কেবিন, এখানে 3 জন এবং এখানে 3 জন, টোটাল 6 জন। আর সিঙ্গেল কেবিন যেটা রয়েছে ওইটাতে 3 জন। আর এই ট্রেনের যে ওয়াশরুমের ব্যবস্থা সেটা না দেখালাম, একদমই নাজেহাল অবস্থা। একটু আগেই চলে গেল 11 সিন্ধু। তো এই মুহূর্তে আমি রয়েছি কিশোরগঞ্জ স্টেশনের একদম সাইনবোর্ডের সাথে। এখন এখান থেকে ডিরেক্টলি চলে যাব এই কিশোরগঞ্জের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান শোলাকিয়াতে। তো ওইখানে গিয়ে মূলত জুম্মার নামাজ আদায় করব। এরপরে দুপুরে লাঞ্চ করে আবার এই কিশোরগঞ্জ স্টেশনে আসব ঢাকায় ফেরার ট্রেন ধরতে। তো ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন আপনারা। আর এই 11 সিন্ধু আপের যাত্রাটা আপনারা কেমন উপভোগ করলেন, এটার কোন ইনফরমেশনগুলো আগামীতে আপনার ভ্রমণে কাজে লাগবে, এছাড়া আরও কি কি দিক আমরা ইনক্লুড করতে পারি এবং আর কি কি দিক আমরা ইমপ্রুভ করতে পারি, অবশ্যই দিক নির্দেশনা দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আপাতত এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। সম্পূর্ণ ভিডিও জুড়ে হোস্ট ছিলাম আমি মাহিম, আর আপনারা সংযুক্ত ছিলেন মাহিম ট্রাভেলারের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস ফর ওয়াচিং। একটি ট্রেন গন্তব্যে পৌঁছে থেমে যায়, কিন্তু তার সঙ্গে জড়িয়ে থাকা মানুষের গল্প থেমে থাকে না। প্রতিটি যাত্রা শেষ হয়, আবার নতুন একটি যাত্রার সূচনা করে। আজকের সফরে সঙ্গী হওয়ার জন্য ধন্যবাদ।